হাফ মুন পাই কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার। এর জন্য ফার্স্টে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কিছু খানিকটা পেঁয়াজ দিয়ে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব কিছুটা সবজি। আমি সবজিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই এখন দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম, তার মধ্যে পাতাকপি, গাজর, পেঁয়াজ কলি সব কিছু দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি আরও কিছুটা পাতাকপি দিয়ে নিলাম। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে এর মধ্যে সেদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেন এবং সবজিটা ভালোভাবে মিক্স করে নিলে কিন্তু এটার স্বাদ অনেক বেড়ে যায়। এর মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো সস। এই তো এবার আমি আরেকটি কড়াইতে এখানে কিছুটা বাটার, অয়েল এবং তেল ভালোভাবে মিক্স করে এখানে কিছুটা আটা দিয়ে নিচ্ছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে একটা ক্রিমের মতো টেক্সচার তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে নেব 1 কাপ দুধ। আসলে এই খাবারটা অনেক বেশি ক্রিমি হয়, তাই আমি এটা ক্রিমি করার জন্যই এখানে বাটার দুধ ইউজ করছি। তার মধ্যে এখন দিয়ে নিলাম গোলমরিচ, তারপরে দিয়ে নিলাম চিনি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে নিলাম কিছুটা অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এই তো চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে নিলাম আরও কিছুটা দুধ। এইগুলো সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে কিন্তু এখন একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেল, আর সেটা এখন দিয়ে নিচ্ছি চিকেনের মধ্যে। এই তো এখন দেখতেই পাচ্ছেন একটা ক্রিমি চিকেন তৈরি হয়ে গেল, যেটা দিয়ে আমি তৈরি করব হাফ মুন পাই। এটা কিন্তু খেতে খুবই মজাদার হয়ে থাকে। একটা ক্রিমি চিকেন থাকে ভেতরে পুর, সেটা খুবই ভালো লাগে। এই তো আটা দিয়ে আমি কিছুটা গোল গোল করে এরকম শেপ করে নিয়েছি। এখন তার মধ্যে দিয়ে নেব পুরগুলো, আর সাইডে ভালোভাবে আমি আটার একটু পানি দিয়ে নিলাম যাতে ভালোভাবে আটাটা লেগে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন অর্ধচন্দ্রাকৃতির মতো হয়ে গিয়েছে, আর এইগুলো কিন্তু হাফ মুন পাই হিসেবে পরিচিত। আর ভিতরে ক্রিমি একটা টেক্সচার থাকে, যেটা খেতে খুবই ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছেন আমি একে একে অনেকগুলো হাফ মুন পাই তৈরি করে নিয়েছি। তার মধ্যে আমি এখন এটা ব্রেড ক্রামে ডোবাবো, আর তার জন্য ফার্স্টে এখানে ডিম এবং দুধ দিয়ে আমি একটা টেক্সচার তৈরি করে নিয়েছি। সেটার মধ্যে ডুবিয়ে তার মধ্যে আমি এখন ব্রেড ক্রাম মিক্স করে সবগুলো করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। এই যে এভাবে আপনারা সহজেই হাফ মুন পাই বাড়িতে তৈরি করে নিতে পারেন, যেটা খেতে খুবই সুস্বাদু আর মজাদার। এই তো সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমি এখন কিছুটা ভেজে নিচ্ছি আর বাকিগুলো ফ্রোজেন করব। আপনারা এভাবে বাড়িতে একসাথে তৈরি করে ফ্রোজেন করতে পারেন এবং পুরো রমজান মাস জুড়ে কিন্তু হাফ মুন পাই ইফতারে এনজয় করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এটা ভাজলে। আমার সবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন তুলে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে আমি উঠে নেব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভিতরে ক্রিমি টেক্সচারটা কিন্তু দারুণ।